जो कहता है जो पीर के बगैर खुदा मिल जाएगा, मुस्तफा के बगैर खुदा मिल जाएगा, औलिया के बगैर खुदा मिल जाएगा, और कसम खुदा मुसलमान है ही नहीं तो खुदा कहाँ से मिलेगा? हम तो मुसलमान ही नहीं तो खुदा की करे पावे। अरे आमी मेदिनीपुर থেকে এখানে এসে বলছি খোলা ময়দানে 100% চ্যালেঞ্জ দিয়ে যে বগैर আউলিয়া ছাড়া যদি কেউ বলে যে আউলিয়া ব্যতীত খোদা পাওয়া যায় তো আমি স্টেজ ছেড়ে দেব, কোনোদিন কোনো কালে স্টেজে উঠলে জুতোর মালা পুরিয়ে কান ধরে নামিয়ে দেবে, এত বড় চ্যালেঞ্জ দিলাম। জি যদি আল্লাহ ডাইরেক্ট হয়ে যেত পাওয়া যেত তাহলে মৌলভী সাহেব কি ডাইরেক্ট এসেছিল? মা বাবা লাগেনি আসার জন্য? জি মাও থাকলো তো আবার হবে না, বাপেরও লাগবে, তবে মৌলভী সাহেবের জন্ম হবে। তাও আবার এসে সেরেকের ফতোয়া দিচ্ছে, নিজেই জন্ম হয়ে মায়ের পায়ের দিকে একটা সিজদা দিল। যদি মৌলভী সাহেব উপর দিকে মুখ করে জন্ম হয় তাহলে তো বেদো হারামি, কেন ইজ্জত দেখে বেরিয়েছে। আর যদি নিম্নমুখী হয়ে জন্ম হয় খোলা কথা ডোন্ট মাইন্ড, কারণ কিছু আকল আন্ধা যারা অন্ধ বিশ্বাসী তাদেরকে বোঝাতে গেলে একটু হাতে নাতে দেখাতে হয়। আর যদি নিম্ন লেভেলে জন্ম হয় তাহলে ইজ্জতের সঙ্গে হলো, আর মায়ের পা যেদিকে সেদিকে মাথাটা আল্লাহ ঝুঁকিয়ে দেয় সাইদার স্বরূপ। তাজিমই সাইদা, ইবাদত নয়, মায়ের তাজিমের জন্য। রে প্র্যাকটিক্যালটা তো কোনো বাবা মার ক্ষমতা নাই যে এইভাবে হ, মাও বলেনি যে এইভাবে আয়, কিন্তু এই কাজটাই তো আল্লাহ পাকের। কি ইমাম সাহেব তাহলে সেরেকের ফতোয়া দিতে গিয়ে একবার খেয়াল করে দেখুন, আমরা যারা যারা দুনিয়াতে এসেছি মায়ের কদম তলে আল্লাহকে সাজদা দিয়েছি, মায়ের কদমকে কেবলা রূপে তাজিম করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। अकल के अंधो थोड़ा कान खोलकर सुन लो और मुलाजा फरमाइएगा तो आइए इस स्टेज पे रूबरू होगा तो ताकि सुनने में समझने में काफ़ी होगा, और ना दूर से क्या सुनोगे और क्या समझोगे मुझे पता नहीं। तो इसीलिए सर फरमाते हैं हम्द है अल्लाह की, जाहिर है बिस्मिल्लाह से, खुदा जो देता है वो मिलता है रसूल अल्लाह से, बाजुज हुब्बे मोहम्मद कामिल ईमान हो नहीं सकता, और खुदा को मानने वाला वो कभी मुसलमान हो नहीं सकता। नबी ने फरमाया मौला शान आली की बस एक ही सनद है अली और नबी की। अल्लाह को है जितनी मोहम्मद की ज़रूरत है कायनात बनाने के लिए अव्वल होना चाहिए था तो अल्लाह बना दिया, वो मोहम्मद मुस्तफ़ा है। सुभान अल्लाह सुभान अल्लाह। क्योंकि मोहम्मद ना होते तो कुछ भी ना होता, मोहम्मद ना होते तो आप ना होते, ना मैं होता, ना माँ होती, ना बाप ना होता, ना मुल्ला होता, ना मुफ्ती होता, कुछ भी ना होता। मोहम्मद ना होते तो खुदा का खुदाई भी ना होती। इसीलिए नबी ने फरमाया मौला शान आली की बस एक ही सनद है अली और नबी की। अल्लाह को है जितनी मोहम्मद की ज़रूरत कायनात के बनाने জন্য আল্লাহকে দরকার ছিল মোহাম্মদের, কারণ আল্লাহ তো হাত নেই যে বানাবে ধরে ধরে, তো মোহাম্মদী ওজুদে বানিয়ে বানিয়ে ফেরেশতা বানালেন, ফেরেশতাদের মাধ্যমে কায়নাত বানালেন। তা আখের আউয়াল চাবি খাজানা আল্লাহ হলেন খাজানা, সেই খাজানা প্রকাশ করার জন্য মোহাম্মদ হলেন চাবি। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর তালাকে খোলার জন্য, আল্লাহ তার নিজের খাজানার তালাকে খোলার জন্য মোহাম্মদকে চাবি বানালেন। চাবি পাওয়া গেল তো খাজানা খুলে গেল আর আমরা বেরিয়ে চলে এলাম। जब कुछ नहीं था तो कुछ भी तो था, तो वो अल्लाह था। तो अल्लाह जब था तो ना आसमां थी, ना ज़मीन था, ना आप थे, ना मैं था, कुछ भी नहीं था तो मैं फिर कहाँ था? तो अल्लाह था, वो भी तो वजूद में ना था। अल्लाह तो निराकार, तो निराकारे আমরা তো সাকার, আমরা আকার। তো নিরাকারে আকার ছিল কেন? আমরা তো আল্লাহর তরফ থেকে এসেছি, আবার আল্লাহর দিকে যাব। তাহলে আকার এলাম, আকার যাব, আল্লাহ নিরাকার, তো নিরাকারে আকার লুকিয়ে যায় না, আকারে নিরাকার লুকায় কোনটা? আমরা যে দেহটা আকার, আমাদের মধ্যে রুহটা নিরাকার, সে লুকিয়ে রয়েছে। আমার কথা বুঝতে পারছেন ভাই? ভাইটাল ব্রেন বিবেক বুদ্ধি যারা রাখে তারা বুঝবেন, না হলে কিন্তু ওই ঘাস ফুসা দিমাগ নিয়ে বুঝতে পারবেন না। যারা চোখ থেকেও দেখে না তাকে আমি অন্তর্দৃষ্টি দেখাবো।
চোখ থাকতেও যারা দেখতে পায় না, অন্তর দিয়ে কি দেখাবো? অন্তত একটা 4 পায়া কুকুর যায়, সামান্য একটা মাসুম বাচ্চা যদি রাস্তায় হামাগুড়ি দেয়, কুকুরটার তার জ্ঞান আছে যে ওই ছেলেটাকে বাঁচিয়ে আমি একটু পাশ দিয়ে দৌড়িয়ে যাই, অথচ একটা কুকুরকে সে খেদিয়ে নিয়ে যাচ্ছে, তবুও সে বাচ্চাটার উপর দিয়ে দামড়িয়ে যায় না, পা চেপে যায় না, তাকে মেরে যায় না, সাইড দিয়ে ছুটে যায়, ঠিক না বেটি? কিন্তু আমরা দোপয়া মানুষ, বাচ্চা দেখলাম না, বাপ দেখলাম না, মা দেখলাম না, পুরুষ দেখলাম না, কাকে দেখলাম, চালালাম। কাকে অ্যাক্সিডেন্ট করবো তার ঠিক নেই। বাপের বয়সে কে বলা হয়েছে এই ধরনের খাসিয়াত কুকুরওয়ালারা যেখানে থাকবে সেখানে আল্লাহর রহমত নাজিল হয় না। ডোন্ট মাইন্ড, 4 পায়া কুকুর নাপাক বলেছে, কিন্তু 2 পায়া তার থেকে ডবল নাপাক, এটা আমরা আদৌ চিন্তা করিনি। কি কথা খারাপ লাগছে নাকি ভাই? পাক হওয়ার চেষ্টা করুন। সারা জীবন তো 1 ফোঁটা নাপাক থেকে বেনেছি। কে এমন মাওলানা মুফতি মুহাদ্দিস পীর মুর্শিদ কে আছে যে আমি 1 ফোঁটা নুতফা থেকে হইনি, ডাইরেক্ট হয়ে গেছি? সবাই নুতফা থেকে হয়েছে, বাবা আদম ছাড়া মা হাওয়া ছাড়া সবাই নুতফা থেকে হয়েছে। তো নুতফাটা কি পাক না নাপাক? যেটা প্রকাশ পেলে ফরজে গোসল করতে হয়, জি সেই নুতফা থেকে হয়ে আজকে আমরা বড় হয়েছে কি আল্লামাকে, ফাহামাকে, মাওলানাকে, মুফতি মুহাদ্দিস বলি, সবই তো উজু গোসল করে পাক করলাম, নাপাকটাই তো পুরো ওজুদ। ওই নাপাক থেকে পাক করলাম কবে? কারণ নাপাক, ওই নাপাক না হলে রক্ত থাকবে না, নাপাক আছে বলি তো রক্তটা আছে, বলে ভেতরে আছে, তো বাইরে কবে পাক হলেন? তো এই ধরনের কিছু হাকিকতি খানকাহি তালিম দিলে আশা করি এখানে নিতে পারবে না, অনেক কষ্ট হবে। আমি হালকার উপরে যাব, কারণ এই নয় যে সব জায়গায় মারফতের ওয়াজ করতে হবে, ইনশাল্লাহ যেখানে যেমন সেটা চালাতে হবে। তবে একবারে খুব হালকা ফুলকা বলতে পারিনি, খুব হালকা ফুলকা বলার চেষ্টা করেও দেখি তরিকতের এসে যায়, হাকিকত এসে যায়, সেটাকে লজিক দিয়ে, মাফহুম দিয়ে, বিভিন্ন ব্যাখ্যা দিয়ে বোঝাতে হয়। কারণ শরীয়তের, তরিকতের, হাকিকতের, মারফতের যে কোনো জায়গায় যে কোনো বিষয়ে বক্তব্য দিতে বললে আমার মুর্শিদের করম, সে জায়গায় সেইভাবে বক্তব্য দিই কোরআন সামনে রেখে। তো ইনশাল্লাহ আপনারা আসুন, যে যেখানে গেলে আমরা পাক হব। পানির কাজ কি না পাক করা? পানির কাজ হলো পাক করা। এই জন্য পানিতে আমরা উযু করি, পানি থেকে গোসল করি। কিন্তু পানি না পাওয়া গেলে মাটির সাহায্য নিতে হয়, তাও মাটি না পাক না পাক? পাক মাটি। আচ্ছা, পানি দিয়ে সব ধুলাম, পাক করলাম, দেহটা ধুলাম, কিন্তু আমার ভেতরে যে নফস আছে সেই নফসটা কোন পানি দিয়ে ধরবে? তাহলে সেই নফস ধরতে গেলে তার তো একটা ব্যবস্থা আছে। তো এগুলো কোন মুফতি সাহেব বলবে? খালি বলে নাকে 3 বার পানি দাও, গড়গড়া করো, কক করো, ঘট করো, ফেলো, এটা করো, ওটা করো, অনেক বলে দেয়। মৌলভী সাহেব, আপনার ভেতরে যে নফস জান কবজ হবে, যে নফসটা নিয়ে যাবে, দেহ তো নিয়ে যাবে নি। আজ পর্যন্ত কোনো ফেরেশতা এসে দেহ নিয়ে গেছে আসমানে? সেই দেহকে আমাদের কবরস্থানে দাফন করতে হয়, ঠিক বলছে না বে? ঠিক বলছি। আপনাদের এখানে দেহ নিয়ে যায়নি তো, এসে রুহু নিয়ে যায়, তাই না? নফসের কবজ হয়, রুহুটা নিয়ে চলে যায়, কিন্তু দেহকে দিতে হয়। তো দেহ তো পাক করলাম, জমিনে পড়ে থাকলো, যেটা নিয়ে গেল ওটা পাক না না পাক? জি, তো কিছু শোনার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ একটু হাত তুলে দেখাবেন। আমি ওয়াজ শুরু করিনি, শুধু একটু টেলার দিয়ে একটু দেখছি যে কতটা নিতে পারেন। যে হ্যাঁ ইনশাআল্লাহ সমাজনেওয়ালা থাকে তাহলে একটু বিরিয়ানি দেবো, না থাকলে বাসি ভাত দিয়ে চলে যাবো। জি, না না রিয়েলি হাসবেন না, একদম সত্য কথা। এমন কিছু কথা বলবো আপনাদের মাথায় ঢুকবে না, কাল সকালে বলবেন কি বললো বুঝতেই পারি। আসলে সব কথা তো সবাই বুঝতে পারবে না, অনেক গভীর গভীর কথা আছে কোরআনে, কি নেই সব আছে, কিন্তু বুঝতে না পারলে ফতোয়া মেরে কাফের দিয়ে দিও, কাফের হয়ে গেছে, কাফের হয়ে গেছে। হ্যাঁ, কাফের ফিরকা একটা বলনেওয়ালা, ফতোয়া দেওয়ালা একটা গোষ্ঠী আছে, তাদের দলে না গেলেই কাফের ফতোয়া। আর ওই যে হোকারি করে দান সাদকা তুলতে আসে মাদ্রাসা মসজিদের নামে, দিতে পারলে জান্নাতি আপনার 14 গোষ্ঠীকে জান্নাতে পৌঁছে দেবে, না দিতে পারলে বখিল কৃপণ জাহান্নামে যাবে, তাই এর নাম দাজ্জাল।
দাজ্জালের হাতে জান্নাত থাকে জাহান্নাম থাকে, দিল তো জান্নাতে দিল, তার মানে ওটাই জাহান্নাম। কেন? তুমি যে দিলে ওই মাদ্রাসা থেকে এমন কিছু মৌলবী বেরোবে যে হোসেনের বিরোধী, নবীর বিরোধী বেরোবে। তাহলে আপনি দান করলেন, সে মৌলবী হলো, আর মৌলবী হলো বলে নবী পাকের বিরোধিতা করলো। নবীকে ছোট বড় ভাই বললো, আমাদের মতো বললো হোসেনের বিরোধী, তাজিয়া না যায়, ওটা না যায়, সেটা না যায়, মহরম না যায়, ফতোয়া দিল। তার মানে আপনার পয়সায় সে যত ফতোয়া দেবে, যত গন্দেগি ফেলাবে, ওই পাপটা সে একা নেবে, যে সাহায্য করেছে সে নেবে না। হ্যাঁ না? তাহলে মাদ্রাসায় দেওয়ার আগে ভাবতে হবে, এ আলিওয়ালা মাদ্রাসা না মুয়াবিয়াওয়ালা মাদ্রাসা, এ আলিওয়ালা মাদ্রাসা না এজিদিওয়ালা মাদ্রাসা, এ আলিওয়ালা মাদ্রাসা না আলীর দুশ্মনী করেনওয়ালা মাদ্রাসা। ভালো করে দেখতে হবে। আলিওয়ালা না হলে জাহান্নামায় যেতে হবে। আলীর বিরোধিতা যে করেছে, আহলে বাইতের বিরোধিতা যে করেছে, অনেকে হয়তো আপনারা দেখছেন চেহারা স্তব্ধ হয়ে গেছে, যে এতদিন ধরে যা শুনেছি আজকে মনে হয় তার বিপরীত শুনছি। আমাকে একটা প্রশ্ন দেন, যারা যারা এখানে 5 ওয়াক্ত নামাজি আছেন, ইনশাআল্লাহ তারা সবাই মুফতি, মানে ফতোয়া দিতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। আমি একটা দরুদ শরীফ পড়বো, যদি ভুল হয় তো আমার ভুলটা লোকমা দেবেন, ভুল ধরবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আসহাবে মুহাম্মাদিন। দরুদ শরীফ ঠিক পড়েছি? জোরে বলেন, মাথা হিলালে হবে না। রায় যখন দেবেন, ফতোয়া দেবেন তো ভয় পাচ্ছেন নাকি? না না না, মুফতি যখন হয়েছেন ফতোয়া দেবেন, ভয় পাবেন। সত্য যেটা, মুফতি মানে আমি এই বলিনি যে ওই ডিগ্রিধারীর মুফতি, রায় দেনে। জি, তাহলে কোথায় ভুল হলো? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আসহাবে মুহাম্মাদিন ভুল হয়ে গেল। তো যদি আসহাবে মুহাম্মদ পড়লে ভুল হয়ে যায়, তাই নবীর পরে আসহাব আসে কি করে? আওলাদকে নিচে নামিয়ে নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন না পড়লে নামাজ হবে? হবে না। তাহলে যদি ওয়া আলা আলি মুহাম্মদ না পড়লে নামাজ না হয়, তো আবার আসহাবে মুহাম্মদ কি করে হয় আওলাদের উপরে? নবীর আলের উপরে কি করে হয়? আরে আসহাব তো দারওয়ালা, ভিখারি, লেনেওয়ালা, মুহাম্মদ আর আলে মুহাম্মদ দেনেওয়ালা, ঘরওয়ালা। তো ঘরওয়ালাকে তুমি বের করে আসহাবকে ঢুকাচ্ছ? জি, বোঝেন, একটু বোঝেন, মাথা খোলেন। বহু জায়গায় যাই, হুজুর পাগড়ি পরবেন না। আজকে আপনাদের ইমাম সাহেব বলেছে হুজুর পাগড়ি পরবেন না। আমি না, পাগড়ি 5-6 বছর ছেড়েই দিয়েছি। বলে কেন? ইনি বলেননি কেন? অন্যান্য জায়গায় যে হ্যাঁ পাগড়ি পরলে, আমি পাগড়ি পরলে লাভ কি? না, পাগড়ি পরলে তো জনগণ, জনতা, শ্রোতার বলবে বিরাট মৌলানা। কথা ঠিক না? বিরাট মৌলানা পাগড়ি পরেছে। আচ্ছা ভাইজান, আমরা এদিকে আজিজি করি, আমি গুনাহগার, খাকসার, বদকার, কিছু জানি না, যদি আল্লাহ কিছু বলায় তাহলে ইনশাল্লাহ বলবো, বলি না? পাগড়ি পরে বলছি কি জি, কোনো পাগড়িওয়ালা রাজা, তাজওয়ালা রাজা যদি বলে সে আমি গরিব, আমার কাছে দৌলত নেই, ধন নেই, যদি না তোমাদেরকে দিতে পারি, তখন পাবলিক কি বলবে? জনতা বলে এই স্টেজের নাম তোকে রাজা হতে হবে না, রাজা হওয়ার লোক অন্য কাছে, ঠিক না? তো যদি এ ধরনের কোনো মৌলবী বলে যে আপনি নামুন, আপনার পাগড়িটা নামান, পাগড়িটা নামান, কথা আমার বোঝেন ভালো করে। পাগড়ি পরার নাম কি? পাগড়ি পরা মানে শাহেনশাহ হওয়া, বাদশাহ হওয়া, ঠিক না বেটি? গৌর করছেন? তো আমি যখন আহলে বাইতের গোলাম, আজিজি, মিনতি, গোলামি, খাদেমগিরি করব, খাদেম নাম দেবো, গোলাম নাম দেবো, পাগড়ি পরে স্টেজে শাহেনশাহগিরি দেখাবো, কথাটা বুঝতে পারলেন না? বাস আপনারাও যেমন আমিও তেমন গোলামি করছি। অতএব আমি সেই দিন থেকে আমার এই তাকওয়া, পাগড়ি না পরাটা আমার তাকওয়া। যদি আমাকে জিজ্ঞেস করে তুমি পাগড়ি পরে শাহেনশাহগিরি দেখিয়েছিলে, পাগড়ির কি কাজ করেছো? জি, তো পাগড়ি পরার অর্থ হচ্ছে সারা জীবন তো জীবনে টুপি মাথায় দেয় না, ঈদের নামাজ পড়লে রুমালটা মাথায় দিয়ে দেয়, তাও না পাওয়া গেলেও খালি মাথায়, ঠিক না? কিন্তু বেটা বিয়ে করতে গেলে পাগড়ি দেয়, ঠিক না বেটা? হ্যাঁ, তার মানে ওদিনকার ওরে বাদশাহ, ঠিক না? ওদিনকার বাদশাহ, সুন্নতে রাসূল। তো বিয়ে যখন করতে যাচ্ছে তো জানে যাই বিয়ে করতে যাচ্ছে দুলহা, ততএব আমার তো আজকে পাগড়ি লাগবে, কেউ না দিলেও আমি নিজে পরবো, ঠিক না বেটি? কেন আজ আমি কারো গোলাম নয়, শাহেনশাহ একজনকে আনতে যাচ্ছি, ঠিক না? তা আমরা আনতে আসেনি, আমরা গোলামি করতে এসেছি। আল্লাহ রাসূলের তরফ থেকে যা দিয়েছে এখানে একটুখানি দিতে এসেছি।
জি, তো ইনশাল্লাহ তাকরির শুরু করব। আমি খালি নতুন জায়গায় এসেছি বলে দ্বিতীয় বছরে এত টেলার দেবো না, ওয়া শুরু করবো ইনশাল্লাহ। খালি আমি দেখছি যে আপনারা এত লোক বসে আছেন, তার মধ্যে অনেক লোক দেখছি চলে যাচ্ছেন, তা আমি জানি না কীরকম ব্যাপার, কেমন আমরা ইসলামের তালিম নিলাম। মখদুম সাহেব আল্লাহর ওলির আস্তানা, আল্লাহর ওলির শানে হচ্ছে, অথচ এনার মুখ থেকে শুনলাম যে আপনারা চাঁদা পয়সা টাকা সবাই দিয়ে শরিক হয়েছেন। তো শরিক হয়েও যেখানে আসল কাজ সেটাই হলো না, তারা খাওয়ার জন্য শরিক হলাম, আল্লাহর ওলির কিছু ফজাল কারাম মানাকে শোনার শরিক হলাম না। এ তো ওলির সঙ্গে দুশ্মনী করা হলো এক প্রকার, ঠিক না? হ্যাঁ, ওর সঙ্গে কথা বলবো নি, মুখ ঘুরিয়ে চলে যাবো, তো মখদুম সাহেব আবার উরুস শুনবো নি, খেয়ে চলে যাবো। প্রায় কিছুটা কাছাকাছি, জানিনি আপনাদের এখানকার বিচার কেমন। আমি তো তাই মনে করি, অলির সঙ্গে দোস্তি রাখতে গেলে আপনি যদি এই অলি পাকের দরবারে মখদুম সাহেব আবার আস্তানায় বা যে উপলক্ষে হচ্ছে এখানে যদি কিছুক্ষণ শরীক হয়ে ওনার আউলিয়াদের সম্পর্কে কিছু ফাজাইল মানাকে শোনেন, তো ইনশাল্লাহ কাল কিয়ামতের দিনে কিছু না করলেও ওনারা যে মজলিসে আছেন না, এ মাটি আপনার সাক্ষী দেবে, রেকর্ডিং হচ্ছে, কালকে আপনাদের জান্নাতে না গিয়ে মখদুম সাহেব বাবা জান্নাতে যাবেই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, যাবে না। আর যদি চলে যায় তো আমি গ্যারান্টার আছি, আমিও যাব না, মখদুম সাহেব বাবাকে খেচে রাখবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ গোলামি করছি, আমার দাবি আছে। জি, ঠিক না বেঠিক? আপনার গোলামি করছি, অনেক ফতোয়া নিয়েছি, কে কাফের বলছে, কে মুশরিক বলছে, কে বেদাতি বলছে, কে বলছে ইমতিয়াজ সাহেবের ওয়াজ শুনবে না, কারণ যাদের পায়ে তলে মাটি সরে যাচ্ছে তারা বলছে ইমতিয়াজ সাহেবের ওয়াজ শুনবে না। কেন রে, কোথায় ভুল আছে পাঠা না বাপের বেটা, ওয়াজ শোনা চলবে না এটা না বলে কোথায় ভুল আছে এটা একটা পাঠা, যে এই জায়গাটায় ভুল করেছে দলিল দাও। জি, বলে মোনাজারা করো। ভাই মোনাজারা আপনার সঙ্গে বসে মোনাজারা করবে তো ঝগড়া বলে, এটা মোনাজারা বলে? আপনি আমি বসলেন, আপনি বসলেন, দুটো খেতাব নিয়ে বসে গেলাম, একে মোনাজারা আমি মনে করি না, এটা ঝগড়া বলি। কেন না, আপনি যেটা বলবেন আপনি তো আমাকে বলতেই দেবেন না, আপনি বলেই চলবে না। আপনি ভুল বললেও বলবেন ঠিক বলেছি, আমিও ভুল বললে বলবো ঠিক বলেছি, তো ফাইসালা কে করবে? মিডিল পয়েন্টে থাকবে তো একজন। তাহলে না আপনার মশলাকে না আমার মশলাকে, মিডিল পয়েন্টের অন্য কোনো গোষ্ঠীর মনানো থাকবে, দু ভাইয়ের কেতাব দেখবে, যেটা ঠিক তিনি রায় দেবে মেনে নিতে হবে, এটার নাম মোনাজারা, ঠিক না বেঠিক? হ্যাঁ, তুমি আমি বসে গেলাম, ঝগড়া হলো, ফাসাদ লেগে গেল, আর আমার দলের লোক বেশি, আমরা জিতে গেছি, বা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিল আমরা জিতে গেছি। এই ধরনের ওই ঘেউ ঘেউ করে মোনাজারা ইমতিয়াজ শেখে না। আর মোনাজারা যদি করতে তো বাপের বেটার মতো আমি চালিয়ে দিচ্ছি, আমি যে টপিকগুলো বলবো ইনশাল্লাহ বলেছি এর আগে কোর্টে চলো, আমার নামে এফআইআর করো, দেখবো কত বড় সাহস আছে, একদম সার্টিফিকেট পেয়ে যাবে কোর্ট থেকে। এই যে জিতে গেলে দলিল দেখান, ল মুসলিম বোর্ড থেকে একবারে ফয়সালা হয়ে যাবে কে ঠিক আর কে বেঠিক, তাও হিম্মত নেই। যাক, আমাদেরকে আসল কথায় আসতে হবে, বুঝতে হবে, সঠিক নিয়ে চিন্তাধারা করতে হবে। আজকে ভাই একটা কথা আপনাদের মাথায় আর একটু খেলে নিই, আপনাদের এখানে আকীদা আল্লাহ সম্পর্কে বলছি, আল্লাহ কজন? ভাই আপনাদের বেশি আছে নাকি? একজন, একজন, একটু কথা বলো, ওনার সঙ্গে কথা বলো। একজন, আল্লাহ এক। আমরা যে নবীর কলমা পড়ি, নবী কজন? আমি দেখিয়ে দিয়েছি, এক। তাহলে আল্লাহ এক, নবী এক, দুটো আমার সঙ্গে মিলে গেল। কাবা কেবলা যে আমরা ওই পশ্চিম দিকে, এখন আমাদের কাবা কেবলা, যারা ওপারে আছে তাদের পূর্ব দিকে, মানে কাবা কেবলা, আল্লাহ পাকের বাইতুল্লাহ ঘর আমাদের কেবলা, এটাকে কাবা কেবলা বলি। আপনাদের আলাদা কাবা কেবলা আছে নাকি? হ্যাঁ না বলেন? একটাই তো, তাহলে তিনটে মিলে গেল। তাহলে আপনার আল্লাহ আর আমার আল্লাহ এক, আপনার নবী আমার নবী এক, কাবা কেবলাও আপনারও এক আমারও এক। আচ্ছা কোরআন দু তিনটে চারটে আপনার দেশে আছে নাকি? একটা, একই কোরআন। মেদিনীপুরের যে কোরআন আর মুর্শিদাবাদের সে কোরআন এক তো? মাশাআল্লাহ, ভালোই মিলে গেল, মিল হয়ে গেল তো, ভাই ভাই দুশ্মনী নেই তো। জি, তাহলে আল্লাহ এক, কোরআন এক, আল্লাহ এক। এবার গৌর করেন, আল্লাহ এক, কোরআন এক, নবী এক, কাবা কেবলা এক, ফিরকা কোটা? খেয়ে নিছেন বেশি নাকি? ঘুম পাচ্ছে? হ্যাঁ, একজনের আওয়াজ শুনতে পেয়েছি, ৭৩টা তো। তা কটা জাহান্নামী? একটা জাহান্নামী, ৭২টা জান্নাতি। মাশাআল্লাহ, হ্যাঁ আমার ভুল ধরেছেন, দেখেছেন ৭২ জাহান্নামী। আমি ভাবলাম বোধহয় আপনার দেশে ৭২টা জান্নাতি, একটা জাহান্নামী হবে বোধহয়। কিন্তু আপনারাও বলছেন, আমার মেদিনীপুরে জানি আমার আলেমরা পড়িয়েছেন ৭২টা জাহান্নামী একটা জান্নাতি, কিন্তু আপনারাও বলছেন ৭২টা জাহান্নামী একটা জান্নাতি। এই ৭২ ফিরকাকে জাহান্নামী কে করলো, মোল্লা না আল্লাহ?
কোরআন আল্লাহ পড়াতে এসে না মোল্লা পড়ায়? মোল্লা পড়াই তো। তাহলে মোল্লা যেখানে যেখানে পড়াচ্ছে এ একরকম ওকে দল বানাচ্ছে, ও একরকম করে দল বানাচ্ছে, সেখানে একরকম দল বানাচ্ছে। দেওবন্দি মাদ্রাসা আলাদা, বেরেলি মাদ্রাসা আলাদা, আহলে হাদিস মাদ্রাসা আলাদা, তাবলীগি মাদ্রাসা আলাদা, নাচারি মাদ্রাসা আলাদা, শিয়া মাদ্রাসা। তাহলে বিভিন্ন দলে তো বিভিন্ন রকমের একই কোরআন পড়াচ্ছে তো। তাহলে একই কোরআন পড়ে দল হচ্ছে কত ভাগাভাগি। তাহলে আল্লাহ ফেরকা বানাতে আসেনি, খুদ মোল্লারা ফেরকা বানাচ্ছে, ঠিক না বেঠে? বেশক। তাহলে আজকে বলুন, শপথ করুন, আল্লাহর ইসলাম মানবো না নবীর ইসলাম মানবো না মোল্লার ইসলাম মানবো? আল্লাহ নবীর ইসলাম মানবো, মোল্লার ইসলাম মানবো না। হাত তোলেন কজন? মাশাআল্লাহ, সবাই আল্লাহর ইসলাম মানবে। তাহলে একটু শুনে যান, একটু দিল ভরিয়ে নেন। অনেকদিন খেয়েছেন, আজ না খেলেও চলবে। আমি সকাল 7টায় বেরিয়েছি, এখনো ভাত খাইনি, কিছুটা হালকা নাস্তা করেছি, তাও খেতে ইচ্ছে করেনি। জি, কেন? রাস্তা অনেক জার্নি হয়েছে এবং একটা না কয়েক রাত জায়গা আছি, শরীর ক্লান্ত। আমি বলবো না যে আমি পারবো না, ইনশাল্লাহ আমি যখন উঠে যাবো যত ক্লান্ত থাক। আমি বলিনি, বলানেওয়ালা বলিয়ে দেয়। জি, খালি দোয়া আপনাদের ইনশাল্লাহ। আমার নবী মুস্তাফা আমার নবী মুস্তাফা যার হয় না তুলনা, নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা মনে করছেন নবী এখানে নাই, তো আমরা সুবহানাল্লাহ বলবো কেন? তাই তো, নবী যেখানে থাকেন সেখানে মদিনা, এখানে যখন নেই তো মদিনা নাই, তাই সুবহানাল্লাহ বলবো কেন? আচ্ছা, নবী কোথায় আছে বলে দেবো? জানতে চাইবেন না জেনে গেছেন? নবী কোথায় আছে? সূরা আল আহজাবের 6 নম্বর আয়াত থেকে আল্লাহ পাকের ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার নবী মুহাম্মদ মুস্তাফা মুমিনদের প্রতি, মুমিনদের উপরে তাদের জানের থেকেও অধিক নিকটে আছে। সুবহানাল্লাহ। জি, আল্লাহ কি বললেন কোরআন পাকে? সূরা আল আহজাবের 6 নম্বর আয়াত, 33 নম্বর সূরা। আমার নবী অন্য কেউ বলে না, মোল্লা বলে না, আল্লাহ বলছেন যে আমার নবী মোমেনদের জানে, মোমেনদের উপরে, মোমেনদের প্রতি, মোমেনদের জানের থেকেও অধিক নিকটে। তাহলে আমরা জানি নবী পাকের রওজা মদিনা, নবী পাকের মাজার পাক মদিনা, কিন্তু নবী পাকের মাজার পাক নয়, ওটা নবী পাকের দেহ মোবারকের মাজার পাক মদিনা, ঠিক না? ঠিক। নবী পাকের ওজুদ মোবারকের মাজার মদিনা, কিন্তু আমার নবী মুর্দা নবী নয় যে ওখানে পড়ে থাকবেন। আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, তাই তিনি প্রত্যেক মুমিনের জানের থেকেও নিকটে আছেন। ও ব্রাদারে মিল্লাত, এখানে কেউ যদি মুমিন না থাকে, কথা সাপেক্ষ বলছি, আমার মাকদুম শাহ অনেকেই মুমিন বানিয়ে দিয়ে গেছেন, যারা আল্লাহওয়ালাকে সংযুক্ত হয়েছেন, পীর মুর্শিদ ধরেছেন, বেশক তারা মুমিন এখানে আছেন। অতএব পীর ওলি মাননেওয়ালা তারা আল্লাহ মাননেওয়ালা হয়ে যায়, পীর ওলি ছাড়া শয়তান মাননেওয়ালা হয়ে যায়। অতএব পীর ওলি মাননেওয়ালা যারা যারা আছেন প্রত্যেকে অবশ্যই মুমিন আছেন। আর আল্লাহ বলছেন মুমিনদের জানের থেকেও আরো নিকটে নবী থাকেন। তো এই মাজমাতে যদি একজনও মুমিন থাকে, তো তার জানের থেকেও নিকটে যদি নবী মুহাম্মদ কোরআনের আকীদা মোতাবেক থাকে, তাহলে মুমিনের মাথা থেকে পা পর্যন্ত সারা পা মুহাম্মদুর রাসূলুল্লাহ বিরাজ করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউস, ইয়া গাউস, নারায়ে গাউস, ইয়া গাউস, নারায়ে খাজা, ইয়া খাজা, নারায়ে খাজা, ইয়া খাজা, নারায়ে হাসান, ইয়া হাসান, নারায়ে হাসান, ইয়া হাসান, নারায়ে হুসাইন, ইয়া হুসাইন, নারায়ে হুসাইন, ইয়া হুসাইন, নারায়ে
হায়দারি या अली নারায়ে হায়দারি या अली নারায়ে হযরত মখদুম শাহ जिंदाबाद নারায়ে হযরত মখদুম শাহ जिंदाबाद নারায়ে তাকবীর अल्लाहु अकबर নারায়ে রিসালাত या रसूल अल्लाह বক্তা ওয়াজ করবে 3 ঘন্টা সময় নিলে আমার ইমাম সাহেব যা নারা দিচ্ছে 2 ঘন্টা নারাই দিই ঠিক না ছোট ছোট নারা দেবেন জুনুন তো অবশ্যই নারা দিতেই হবে কিন্তু ছোট ছোট একবার করে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে হায়দারি মখদুম শাহ বাবা খাজা গরিব নওয়াজ বাস মাঝে মাঝে হুসাইন হাসান তাজেতান মাঝে মাঝে আসবে মেন হায়দারি হয়ে গেল আর কিছু দরকার নেই কারণ जहां हैदरी है तो वहां सब कुछ है हाय हाय आपको मालूम नहीं इंशाल्लाह मालूम हो जाएगा আল্লাহর নবী যখন বলছেন আজ যিকরু আলিউন ইবাদত আল্লাহ বলছে আমার ইবাদতের সঙ্গে কাউকে শরীক করো না শিরক হয়ে যাবে তো আল্লাহ ছাড়া যখন কারো ইবাদত করলে শিরক হয় খুদ নবী মুস্তাফা বলছেন আন নাজর ইলা ওয়াজহুন আলিউন ইবাদত কোন ফিরকা এটাকে ইনকার করতে পারবে না তোর হাদিসে মওজুদ আছে আলী চেহারা দেখাটা ইবাদত আলী জিকির করা ইবাদত আলীর মহব্বত করা ইবাদত আল্লাহর যাতে আলী আছে তাই আলী জিকির করা আল্লাহর ইবাদত सुभान अल्लाह জি আগুন পুড়িয়ে দেবে আমি আগুন দিয়ে তোমার ঘর পুড়িয়ে দেবো তো সেখানে ভয় আছে বলছে পাগল করে দিতে পারে আমি যদি বলি লোহা দিয়ে আমার একটা বাড়িতে লোহার রড আছে ওই লোহার রড দিয়ে তোমার ঘর পুড়িয়ে দেবো আপনি বলবেন এটা পাগল লোহার রড দিয়ে আগুন পুড়ে শক্ত জিনিস কিছু মারলে ভেঙে যায় তো আমি লোহার রডে ওই আগুনে রেখে দিলাম লোহার রডটা পুরো রড তো থাকলো আগুন হয়ে গেল ঠিক না ভাই ঠিক আমি গিয়ে লাগিয়ে দিলাম পুড়বে না পুড়বে নি গো না বুঝতে পারলেন না কেন লোহাটাই তো আগুন হয়ে গেছে হাজি তো আলী আল্লাহর জাতে সিফাতে বাকাবিল্লাহ হয়ে গেছে বলে আলী জিকির করে ইবাদত ওলি জিকির করে ইবাদত ওলি তাকে বলে যারা আল্লাহর জাতে মিশে গেছে सुभान अल्लाह তাদের জিকির করাটাই আল্লাহর জিকির ঠিক না বেঠে সবাই বুঝতে পারছেন হাত তুলে দেখাবেন নাকি আচ্ছা অনেকে পারেননি চেষ্টা করব কারণ যতটা আমার ক্ষমতা বিবেক বুদ্ধি দিয়েছে চেষ্টা করব জি ভাইরা আমার নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন হিজরত করা দরকার ছিল না হযরত আলী আলাইহিস সালাম বলেছিলেন যে হুজুর হুকুম দেন না পুরো মক্কাটাকে তাবা করে দিই কারা দুশমন থাকে বলছেন না তাবা করলে কি ইসলাম বাড়বে মেরে দিল ইসলাম বাড়বে না খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানে এসে গৌর করেন কথা কেউ ফুসফা এ বাবু ছেলেরা একটু শোনো বাবা নিজে নিজে কথা বললে এই কথা মাথার মধ্যে চলে যাবে সব দিন কথা বলবে আজকে একটু শুনে যাও বাস ইশারা কাজ মিটে নাও খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানে এসে কি কামাল দেখালেন খাজা বাবার পানি বন্ধ করতে গিয়ে যারা বন্ধ করতে এসেছিল তাদের নিজেদের বন্ধ হয়ে গেছিল কথাটা ঠিক কি না জানেন না অনেকে শুনেছেন পুরনো কথা নতুন করে বলছি এই জন্য যাতে একটু হেড অফিসটা আবার ধলাই হয় তাহলে খাজা বাবা এসে পানি তার বন্ধ করবে নিজেদের বন্ধ হলো কারণটা কি পৃথ্বীরাজ সইতে পারছে না যেই যায় তাকে মুসলমান করে নেয় তো এবার পানি বন্ধ করে দিই পৃথ্বীরাজ কি দেখেছিল কেন এই পৃথ্বীরাজ পানি দিকে গেল যে ইমাম হোসেন আলাইহিস সালামের পানি বন্ধ করেছিল এজিদ জিতে গেছিল ও পৃথ্বীরাজ এজিদের বাচ্চা ইও ভাবলো যে এদেরও পানি বন্ধ করব আমি জিতে যাব এও পালাবো আর না হলে মরবে যে কোনো একটা হবে ও কারবালাটাকে পৃথ্বীরাজ স্মরণ করেছে ঠিক আছে কিন্তু যখন পৃথ্বীরাজ হুকুম করলো এই সৈন্য সোলজাররা পুরো সমুদ্র সাগরটাকে ঘিরে ফেলো সাগরটাকে আনা সাগর এর আগে নাম ছিল না আনা সাগর খাজা বাবার ওই পানি ঢেলে দেওয়ার নামই সাগর হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ সাগর মানে কুল কিনারা নাই কিন্তু এপার থেকে ওপারে যাওয়া যায় বোটে চেপে ঠিক না নদীও বলা যাবে না ওইটা যারা দেখেছেন কিন্তু সাগর নাম দিয়েছে আনা সাগর মানে কি আমি সাগর আনা মানে আমি হ্যাঁ আরবি একটা দিয়েছে আর বাংলা দিয়েছে জি তো যাই হোক ওই আনা সাগর খাজা বাবা নাম দিয়ে গেছেন তার আগেও আনা সাগর নাম ছিল না একটা ঝিল ছিল ঝিল বলে তো আপনাদের দেশে কি বলে
ঝিল বলে, কিন্তু ওটা আনাসাগর নাম দিয়ে গেছে খাজা বাবার কারণে। ওর ইতিহাস আমি অত বড় করবো না, কোনো সময় কলার করে বৃদ্ধি হয়ে যাবে। তো যখন পৃথ্বীরাজ বন্ধ করেছে, আর ওটাতেই রাজস্থানবাসীর পুরো একটা মানে জান ছিল ওই আনাসাগরের উপরে, যে ওইখান থেকে পানির সরবরাহ হতো। এবার বিভিন্ন জায়গায় কুয়া, কূপ, খাল, পুকুর এইসব ছিল। তো যখন ঘেরে দিল, ফকির সাহেব যখন পানি আনতে যাচ্ছে, উজু বানাবে, বলছে হাট এখান থেকে। খাজা বাবা বলছে ফকির যা রে, পানি লিয়ে গেলোটা। তো যখন ঘুরে এসে বলছে খাজা বাবাকে, হুজুর সোলজাররা সব ঘিরে ফেলেছে, পানি নিতে দেয় না, বল তোর মুসলমান ফকির নাকি অনেক কিছু ক্ষমতা আছে, পানি তৈরি করতে বলে, এখান থেকে পানি হবে না। আচ্ছা, এরকম কথা বলেছে বলে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, ওনার মুরিদ তো, বাচ্চা অবস্থা, খুব বেশি নয়, কোন রাওয়ায়াতে 11 বছর বয়স হয়েছে। কুতুবউদ্দিন, লাব্বাইক মাওলা, আমি হাজির আছি। যা কৌটাটা নিয়ে যা, ওই পাহাড়ের চূড়াতে উঠে যা, সাগরের ধারে যেতে হবে না, তুই চূড়ায় উঠে যা, গিয়ে বল যে খাজা পিয়া বলেছে পানি তুই চলায়। তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওই পাহাড়ের চূড়াতে উঠে গিয়ে বলছে, এ পানি, राजस्थानेर पानी बोलेनी, ये पानी तुझको खाजा पिया बुला रही है। बस এতটাই বলেছে। শুধু কই আনা সাগরের পানি নয়, ওই ঝিলের পানি নয়, ওই রাজস্থানের মধ্যে যত কুয়া কূপ ছিল তার পানি, যত পুকুর ছিল তার পানি, যত নোংরা পানি, ভালো পানি বলেনি যে ভালো পানি আয়, পানি যত আছিস পানি বলেছে। তো পানি গোলামি করছে, নোংরাও বলছে, সুযোগ একটা হলো খাজা বাবার সাগরের দ্বারায় কুতুবউদ্দিন বাবার ডাকে আমি নোংরা পানিও গোলামি করতে পেলাম, আওয়াজ দিতে পেলাম, লাফাক দিতে পেলাম, হাজির হতে পেলাম, এ নসিবে জুড়লো। তো কুয়ের পানি, তন্তবার পানি, তালার পানি, কূপের পানি, পুকুরের পানি, এমনকি মায়েদের, রাজস্থানের যত নারী মা ছিলেন, ছেলেদের স্তন পান করাতেন। তারিখের মধ্যে পাওয়া যায় খাজা গরিব নওয়াজের যে ইতিহাস, যে মায়েদের স্তনের মধ্যে যে মিশানো পানি দুধের সঙ্গে, সেটাও পর্যন্ত খাজা বাবার কৌটাতে ভরে গেল। জোরে বলে কি ক্ষমতা! কিন্তু পানি ভরার পূর্বে কি বলেছিলেন খাজা বাবা? হুঙ্কার দিয়ে বলেছিলেন, রে জিদের বাচ্চা, তোর এত বড় আস্পর্ধা, তুই ইবনে হোসাইনের পানি বন্ধ করবি? ইবনে হোসাইন মানে হোসাইনের বেটা, ইবন মানে বেটা, ইবনে হোসাইন। খাজা বাবার নিজের পরিচয় কি দিলেন? যে আমি হোসাইনের ছেলে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে জিদের বাচ্চা, হুঙ্কার দিয়ে হুজরা থেকে বলেছিলেন, রে জিদের বাচ্চা, তুই ইবনে হোসাইনের পানি বন্ধ করবি? তোর এত বড় আস্পর্ধা! আরে শোন এজিদের বাচ্চা। আচ্ছা, এজিদের বাচ্চা বললো কেন? পৃথ্বীরাজ কি এজিদের বাচ্চা? জি না। হ্যাঁ না বলেন, তো বললেন কেন? জি, হিকমত আছে, রহস্য আছে না কিছু? কিছু যদি কুত্তার মতো কোন মানুষের এরকম ক্যারেক্টার পাওয়া যায়, কি বলবেন? তুই মানুষ না কুত্তা? হ্যালো, নোট করছেন? বেশক বলবেন। জি, আমার কথা শুনতে পাচ্ছেন? বলে কেন? আমি কুত্তার বাচ্চা, মানুষের বাচ্চা। মানে তোর মধ্যে তো কুত্তার পুরো খাসিয়াত দেখতে পাচ্ছি। বলে কি খাসিয়াত? বলে আবে কুকুর 2 মাসে সে মাদির পেছনে দৌড়ায়, তুই এমন একটা মানুষের বাচ্চা 12 মাস কোন মা বোন চিল্লিনি হুইসেল মারিস? তাহলে কুত্তার বাচ্চা থেকেও তো কুত্তার বাচ্চা, ঠিক না বেটি? যারা মা বোন চেনে না, আর আজকের কত মৌলভী সাহেব নিয়ে পালাচ্ছে, এরা কার বাচ্চা? আল্লাহু আকবার। লজ্জা লাগছে না বলতে? হ্যাঁ, বড় আফসোস। এরাই আবার বড় বড় ফতোয়া দেয়, পরের খাচ্ছে, শেষ জগাচ্ছে, আর কার দিকে দেখতেছে। আরে দেখো মা বোনকে,
মায়ের পেটের বোন মনে করে দেখো না, মহব্বত বাড়বে ভাই বোনে, ঠিক না বেটি? বেশক চাচি মনে করো, খালা মনে করো, আগে বোন বলো, বোন আমার, মা আমার, তাহলে মহব্বত বাড়বে না? বেশক জি। এই বেশি বন্ধুত্ব হয়ে গেলে ভাবি ভাবি বলাটাই পছন্দ করিনি ভাইজান, ঠিক না বেটি? ডোন্ট মাইন্ড, কলঙ্ক। তাহলে আমি যে কথা যাচ্ছিলাম যে পৃথ্বীরাজকে এজিদের বাচ্চা বললেন কেন? এই জন্য বললেন যে এজিদের যে কর্মক্রিয়াটা ওখানে কারবালায় দেখিয়েছিল সেই কর্মক্রিয়াটা পৃথ্বীরাজের মধ্যে দেখা গেল, কিন্তু এ পৃথ্বীরাজের বাচ্চা নয়, কিন্তু ওই কর্মক্রিয়া ক্যারেক্টারের দিক দিয়ে এজিদের মতো বলে এজিদের বাচ্চা বলে। তার মানে ও পৃথ্বীরাজ এজিদকে ফলো করেছে, তাই এজিদের বাচ্চা। ও ভাই, যদি আলীর দুশমন, আলীর বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে তাকে যদি কেউ ফলো করে, সে কার বাচ্চা? জি, যারা আহলে বাইতের দুশমনি করেছে সেই দুশমনদের যারা ফলো করে সে কার বাচ্চা? আর যারা আহলে বাইতকে ফলো করেছে সে কার বাচ্চা? আমি বাচ্চা বলে দাবি করতে পারিনি, খোদার কসম আহলে বাইতের দেওয়ানা হয়ে যান, কিয়ামতের মাঠে আপনাকে আপনার গোলাম বলে ডাকবে না, তারা বাচ্চা বলে ডাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালি যেখানে যেখানে পীর মুর্শিদ থাকে সবাই বলে বাবা, আমার বাপও বলে বাবা। মখদুম বাবার কথাই বলি, হযরত খ্বাজা সৈয়দ শাহ মখদুম শাহ মাদ্দাজিল্লাহুল আলিয়া রাহমাতুল্লাহ আলাইহি শানে একটু নাম ধরে বলি, কারণ আমি এর ইতিহাস জানিনি, তাই ওনাদের শানে বলছি যে ইনি যখন মখদুম শাহ বাবার মাজার পাকে যে বাপ যাবে সেও বলবে বাবার মাজার, ছেলে বলবে বাবার মাজার, পোতা বলবে বাবার মাজার, পাড়া সবাই বলে সকলের বাবা। কি করে হলো? বাবা মানে তো জন্মদাতা, সবাইকে জন্ম দিয়েছে। জি, বেশক জন্ম দিয়েছে। আপনার দেহকে জন্ম না দিল আপনি ওখানে মেনে নেন না, আপনাকে ওলিরা আল্লাহ তরফ থেকে রূহ দিয়ে জন্ম দেবে, সেই জন্ম দেওয়াটা মরবে না, সারা জীবন জীবিত হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা এই জন্য বলে যে বাবা আমি অমুক ফলানার বেটা হলেও, ফলানা অমুকের বেটা হলেও অন্তত আপনি আল্লাহ তরফ থেকে একটু জিন্দা রূহ আমার মধ্যে দেন, তাহলে সেই জিন্দা রূহ পেয়ে আমি যেন সারা জীবন আপনার গোলামি করি, আর হাসরের মাঠে উঠে যেন আপনার গোলামি করে আপনার পিছনে থাকি, জিন্দা হয়ে থাকি, মুর্দা না হয়ে থাকি। তো জিন্দা হওয়ার জন্য ওলিদেরকে বাবা বলি। জি না, বাবা কেন ঘরে রেখে বাবা বলতে যাবো? অন্য কাউকে বলবেন না, ওনাদের কাছে আল্লাহর রূহ পাওয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কাছে আল্লাহর রূহ পাওয়া যায়। ইনশাআল্লাহ টপিকে আসবে ওলিরা কি ফজিল, ওলিরা কি জিনিস। তো ভাই আমার খাজা গরিব নওয়াজ এজিদের বাচ্চা বলে হুঙ্কার দিলেন, আর হুঙ্কার দিয়ে কুতুবকে বলেন যা পানিকে বল যে তুझको খাজা পিয়া বলা রহি है। তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি এলান করলেন, আওয়াজ দিলেন, আজান দিলেন, এ পানি तुझको খাজা পিয়া বলা রহি है। তো পানি যা ছিল সমস্ত রাজস্থানের পানি কোটার মধ্যে এসে গেল। একদিন তরপাচ্ছে রাজস্থানবাসী, দুদিন তরপাচ্ছে রাজস্থানবাসী, তিন দিনের দিন আন্দোলন শুরু হয়ে গেল, জনবহুল আন্দোলন শুরু হয়ে গেল, প্রতিবাদ শুরু হয়ে গেল, ঝড় উঠে গেল, বাচ্চা তরপাচ্ছে, মাছ কাতরাচ্ছে, কেউ প্রাণ একটাও যায় না, কারণ ওলিদের শান প্রাণ যেতে দেবে না। কিন্তু দেখছে যখন তরপাচ্ছে, কষ্ট পাচ্ছে, ছেলেরা শুকিয়ে যাচ্ছে, স্তন পাচ্ছে না। এখনকার যুগে তো 10 টাকার বার্লি কিনে খাইয়ে দেয়, বা এখন অনেক রকম দামি দামি কিছু বেরিয়ে গেছে। তখনকার যুগে এত মানুষ গরিব ছিল, মায়ের দুধ স্তন পান করে বড় হয়েছে, ঠিক না বেঠিক জি? তো দুধ খেতে পাচ্ছে না, পান করতে পাচ্ছে না, মেয়ে ছেলে পুরুষ জনতা আবাল বৃদ্ধা বনিতা সবাই এসে বলছে রাজ্য ছাড়ো, তোমার বাপের রাজ্য ধ্বংস হয়ে যাবে। পৃথ্বীরাজ কি করবে? থরথর করে কাঁপছে, সিংহাসন কাঁপছে। তখন উপায়ন্ত না দেখে হুজুরকে নিয়ে চললেন খাজা বাবার দরবারে। হুজুর গলতি হয়ে গেছে, বলে বস। যেই বসলো মনের মধ্যে কপট রেখেছে, বলে পরের বারে একে সাইজ করব। জি, খালি পানিটা মাঙিয়ে নিন। বলছে চোখে পানি দেবো না, উঠে যা। পৃথ্বীরাজ হাজার চেষ্টা করেছে, মাটি আর ছাড়ছে না।
জি অলিদের ক্ষমতা পৃথ্বীরাজকে মাটি ছাড়ে না, আর আপনি মরে গেলে অলিদের দুশ্মনী করলে ছাড়বে? কি আক্কাল ভাই আমার। তখন বলছি কি আমার ছাড়ছে না কেন? বলছে মনের মধ্যে তোর এই ধারণা ছিল তোকে ছাড়বে, বলে এটাও জেনে গেছে আপনি তো বড় জাদুকর, তাহলে তোকে তো আর ছাড়বে না। গিয়ে মাফ করেন মাফ করেন, আর কোনদিন পানি অবরোধ করবো না। করবি না তো? পানি কা তোর বাপের? পানি আল্লাহর দেওয়া, ঠিক না? রাজ্যের পানি, সকলের পানি, এখানে যারা থাকবে তারা পান করবে। কত গরু ছাগল শিয়াল কুকুর পান করে যাচ্ছে, তুই মানুষের পানি বন্ধ করবি? জি ফোরাত নদীতে কত পশু পক্ষী জন্তু জানোয়ার পানি পান করেছে। জিদ কারোর বলে তো বয়কট করেনি, আওলাদ রাসূলের বয়কট করেছে। এটা কার নসিহত ছিল? সিফিন যুদ্ধে মাওলা আলীর জন্য মুআবিয়া পানি অবরোধ করেছিল, সেটা মুআবিয়া সোলজাররা উদ্ধার করেছিলেন। কিন্তু আমার আলীকে বললেন যে ওরা যেমন পানি বন্ধ করেছিল মুআবিয়া, তো আমরাও করি। বলছি আর তোমরা কি আমাকে মুআবিয়ার মতো পেয়েছো? আল্লাহর দেওয়া পানি শত্রু মিত্র সবাই পান করবে, ও করেছে বলে আমরা করবো। তাহলে মুআবিয়া আলী কত ডিফারেন্স, আর আজকে কামব্যাক করছে বরাবর। ভাই 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 হুঁশিয়ার, সাবধান। হককে বোঝুন, হক চেষ্টা করুন, হক নেওয়ার চেষ্টা করুন। আওলাদের রাসূলের সঙ্গে কারো মেশাল দেবেন না। আওলাদের রাসূলের উপর দরুদ না পড়লে নামাজ হয় না। আর এখানে দারওয়ালাকে ভিখারিকে একটা ঘরওয়ালার সঙ্গে মেশাল দিচ্ছেন। কোথা থেকে পড়ে নিয়েছেন আপনি? কামব্যাক আগেই বলেছি না যে এক কোরআন আল্লাহর বাণী, আল্লাহর কোরআন, আর মোল্লা কোরআন পড়িয়ে এত ফিরকা করেছে। কোরআন এক, রাসূল এক, কাবা কিবলা এক, হ্যাঁ নবী এক, কোরআন এক, আল্লাহ এক, ফিরকা 72। কেন 72? আমার নবী বলছেন আলী তোমাকে যদি আল্লাহ না বানাতো জাহান্নাম পয়দা করতো না। জোরে বলে সুবহানাল্লাহ। আলীর জন্য জাহান্নাম হয়েছে কেন? না আলী তোমার দুশমনী যারা করবে তাদের জন্যই জাহান্নাম বানানো হয়েছে, নচেত আল্লাহ জাহান্নাম বানাতো না। হায়দারি আলী নারে হায়দারি আলী নারে হায়দারি। বাস আলীওয়ালা হয়ে যান। আমার নবী নিজেই কারো সাহায্য না চেয়ে কোনো সাহাবার মাদাদ চাইনি। আমার নবী সেরেফ আল্লাহর কাছে চেয়েছে আমার আলীর সাহায্য। আল্লাহ আমাকে আলী জুটিয়ে দেন, আলীকে মাদাদগার বানিয়ে দেন, আলী আমার মাদাদ করবে এবং আমার যত কাজ আমার দপ্তরে দিয়েছেন আলীকে শরীকদার বানিয়ে দেন। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটাও দলিল ইনশাআল্লাহ আসবো। ইমামে আহমদ ইবনে হাম্বলের নিজের হাতে লিখিত কিতাব ফাজাইলে সাহাবা থেকে দলিল দিচ্ছি। আমার কোনো এই বাজারিয়া কিতাব থেকে দেইনি যে সেই লিখে দিয়েছে তার থেকে, না না না, 4 মাযহাবের এক মাযহাব ইমামে আহমদ বিন হাম্বলের কিতাব থেকে বলছি। তো ভাইজান 1158 নম্বর হাদিস ইন্টারন্যাশনাল, যদি না পান তো ইমাম তিনদাসাকে ফোন করবেন, আপনাকে পিডিএফ বই সব পাঠিয়ে দেব। ও ব্রাদার মিল্লাত খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি যখন পৃথ্বীরাজের মন দেখলো যে না পানিটা বন্ধ করবেন, এই নিয়তটা করেছে, বলে যা চলে যা, পানি পৌঁছে যাবে। চলে গেল কুতুব, জি হুজুর যা পানিটা আনা সাগরে দিয়ে আয়। কোথায় ছিল পানিটা? একটা কোটায়। আচ্ছা কত পানি ছিল হিসাব আছে? কত টন হিসাব আছে? এলো কোথায়? কোটায়। তাহলে ওলিদের ক্ষমতা কি? আপনাকে এত বড় বানাতে পারে, আবার এতটুকু বানাতে পারে। ক্ষমতা আল্লাহ দিয়েছে তাদের হাতে, ঠিক না বেঠিক? ওলি তাকে বলে আল্লাহর ক্ষমতা, আল্লাহর জাত আর সিফাতি গুণ ওলিদের হাতে, একে বলে ওলি, ঠিক না বেঠিক? জি এবার কারো কম আর বেশি, এই ল্যাম্পটা 50 হয়ে কি বলে 5 ওয়াটের, আর ওর 500, ঠিক আছে? ও 500 হলে বেশি আলো, 5 হলে কম আলো, ঠিক না? কিন্তু কারেন্টটা কি? জি এ তো আঙুল ঠেকালে শর্ট মারবে, ও তো আঙুল ঠেকালে শর্ট মারবে, ঠিক না বেঠি? লাইন তো একই। অতএব কারেন্টের দিক দিয়ে, ইলেকট্রিক দিক দিয়ে, সরবরাহ দিক দিয়ে এক, পাওয়ার একটু কম বেশি। আল্লাহর ওলি তো বটে, জি ওলি তো বটে। তো ভাইজান ব্রাদার মিল্লাত খাজা গরিব নওয়াজ কুতুবউদ্দিনকে কোটার দিলেন। আচ্ছা বলেন ওই কোটার মধ্যে পুরো পাক পানি ছিল? কেন একটু আগে আমি বলে গেছি, ওতে যত নর্দমার পানি এসেছিল, পাক পানি এসেছিল, না পাক পানি এসেছিল। গান দেখার পানি বলেনি যে ভালো পানি আয়, পানি চলায়, রাজস্থানের পানি জি পুরো এসে গেল। তাহলে না পাক পাক সব পানি মিশ্রিত। খাজা গরিব নওয়াজ বা তার দলবল 40 জন ফকির, ওনারা কি উজু করেননি?
3 দিন পান করেননি? হ্যাঁ না বলেন না? উযু করেছেন, গোসল করেছেন, পান করেছেন, তাহলে ওনারা জানেন কোন এই পানির মধ্যে কোনটা পাক আর কোনটা না পাক, ঠিক না ঠিক না? সব নিয়ে নিয়েছে জি। তাহলে এবার বোঝা গেল যে আল্লাহর ওলির দরবারে গেলে আপনার মধ্যে না পাক যেটা সেটা দূর করে দেবে, আর যেটা পাক কম আছে ওটা ভর্তি করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওলির কারিশমা আছে, এই ওলির জাত আছে, সিফাত আছে। ওলিওয়ালা হন, মোল্লাওয়ালা হবেন না, ফিতনাতে পড়ে যাবেন। ওলিওয়ালা হয়ে যান। হাজি আল্লাহর ওলিওয়ালা হবেন। কজন আল্লাহর ওলিওয়ালা আছেন? হাত ওঠাবেন। ও মাশাআল্লাহ, আমি খুব খুশি হলাম, এখানে তো সবাই আল্লাহর ওলিওয়ালা আছে গো। মারহাবা, আমি দিল ভরে গেল ভাইজান। আমি ভয় পাইছিলাম বোধহয় সবাই ওলিওয়ালা নেই, তো সবাই তো ওলিওয়ালা। ও বাবা, ইনশাল্লাহ যারা ধরেননি হাতটাও ধরে নেবেন। ওলির ভক্ত আছেন কিন্তু হাতটাও ধরে নেবেন, কারণ এই হাত, ওলিদের হাতটা আপনার হাতের মতো নয় গো, আল্লাহর হাত হয়ে যায়। জোরে বলেন না? আল্লাহর হাত হয়ে যায়। আল্লাহর হাতে তো কাজ দেখাচ্ছে, ওই যে পানি কমছে, বাড়ছে, ফেলছে, ওসব আল্লাহর হাতে হচ্ছে। এই দলিলটা করতে কে? বাবে রাওয়াহুল বুখারী বাবে তাওয়াজ্জুহ হাদিস পাকে, হাদিসে কুরসিতে আছে, হ্যাঁ, আর কোরআন পাকে সূরা আল ফাতহ 10 নম্বর আয়াতে আছে, এবং কোরআন পাকে জায়গায় জায়গায় আর বিস্তারিত এবং ইঙ্গিত সব রকম বর্ণনা আছে। সময় অনেক লাগবে, শুধু হাতের বয়ান করলে এখন 10 ঘন্টা সময় দরকার আছে যদি হাতের বয়ান করি। আল্লাহর হাত কি জাত, আল্লাহর হাত কি জিনিস জি। তো যাই হোক, আমি আজকে ওই টপিক নিয়ে যাচ্ছি না বলে আমি ওখানে রুকে গেলাম। তো আল্লাহর ওলির হাত নয়, ওটা আল্লাহর হাত। তবে নাপাক পাক পানি সব মিশ্রিত দেখছি আমরা, কিন্তু ওনারা দেখছেন নূরের চোখে, আমরা দেখছি চামড়ার চোখে। তফাৎ কতটাই! রাওয়াহু তিরমিজিতে ইরশাদ হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফায়ানজুরু বিনুরিল্লাহ। খবরদার খবরদার, আমার রাসূল বলছেন, তোমরা আল্লাহর ওলির অন্তর্দৃষ্টিকে ভয় করো। জোরে বলেন, আল্লাহর ওলির অন্তর্দৃষ্টি থেকে তাকওয়া অবলম্বন করো, পরেশগারি করো, ভয় করো। কোন রকম ইদিক মন্তব্য করতে যেও না, ভাববেও না। কেন না, তোমার অন্তরের ভেতরে কি আছে? আল্লাহর ওলিরা আল্লাহর নূর দিয়ে দেখতে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি দেখি চামড়ার চোখে দেখছেন, কিন্তু ওই চামড়ার চোখটা হলো বাহ্যিক, আর অন্তরের নূরের চোখ দিয়ে দেখছেন আমাদেরকে। বলেন, আল্লাহর নূরের চোখ দিয়ে যারা দেখে, যদি একবার দয়া ভাবে দেখে, তার নসিব খুলবে না বরবাদ হবে? খুলে যাবে। মাশাআল্লাহ, সমাজনেওয়ালা ভাই, কথা আমার বুঝতে পারছেন কেন? আর একবার মেহনত করাবো, জহমত দেবো। আমার কথা বুঝতে পারছেন? একটু হাত উঠাবেন। কেন আমি এখানে এসে কিছু কথা শুনি, তো আমাদের সঙ্গে কথা মিলে না, একটু টান কোন আছে জি। সেই জন্য আমি একটু জেনে নিলাম যে ভাষা একই, কিন্তু একটু ইদিক উদিক। যেমন আমরা বলি যাবো, বা কোথায় যাবি, বা কোথায় যাবে, আর আপনারা বলেন কোথায় যাবা, তাই না? প্রথম এসে বুঝতে পারতাম না যে কোথায় যাবাটা কি মানে। হ্যাঁ, তখন বুঝলাম